বন্ধু বাগানে ঘুরতে গেছে। ঘুরতে ঘুরতে সামনে একটা বাগান বাড়ছে। তারা কিছু আগুন জ্বালিয়ে সামনে দাঁড়িয়ে আছে, দুজনে গল্প করতেছে। তো গল্প করতে করতে দুই মোটু পাগলুকে বলতেছে, পাগলু মোটুকে বলতেছে, তো তারা বলছে একটা গল্প বলো। মোটু বলছে পাগলুকে একটা গল্প বলো। কি গল্প বলবো? বলো যা জানো তুমি বলো, অনেক রাত হয়ে গেছে, দুজনে শোনে, গল্প শোনে। বলতে বলতে একটা ভূতের গল্প বলতে লাগলো। তো বলতেছে যে একটা ভূত এরকম বাগানে কান্না করতেছিল, এই সেই এরা সেরা বলতেছে, দুজনে গল্প করতেছে বলতেছে। তো পাশে একটা বাগান ছিল, তো বাগানে কথা বলতে বলতে দুজনের ভিতরে রাত হয়ে গেল। রাত হতে হতে একটা পর্যায়ে তারা কথা চালিয়ে গেল হঠাৎ করে কান্নার আওয়াজ পেল। কে যেন বাগানের ভিতর থেকে কান্না করতেছে। তো সে এক পর্যায়ে মোটু পাগলুকে বলতেছে, আমার ভয় লাগতেছে। পাগলু মোটুকে বলতেছে, কিসের ভয়? তো বলতেছে, হ্যাঁ দেখো তুমি কি কান্নার আওয়াজ শুনতে পারতেছো কিনা। তো বলতেছে যে কোথায় কিসের কান্নার আওয়াজ? হ্যাঁ তুমি খেয়াল করে শোনো, দেখো কান্নার আওয়াজ আসতেছে। বলতেছে যে হ্যাঁ কান্নার আওয়াজ আসতেছে, আমাদের তো দেখা দরকার কোথা থেকে আসতেছে। বলতেছে না আমরা চলে যাই চলো। বলতেছে না, বাগানের ভিতর থেকে যেহেতু আসতেছে কেউ তো বিপদে পড়তে পারে, আরও তো সমস্যা হইতে পারে, এটা তো দেখা দরকার। কি চলে যাওয়া ঠিক ঠিক হবে না, আমরা চলো গিয়ে দেখি যে কে কান্না করে, কারো তো কোনো সমস্যা হতে পারে, আমরা উপকার করতে পারি। বলতেছে এত রাতে কে কান্না করতে পারে বলো তো। বলতেছে হ্যাঁ কারো তো কোনো সমস্যা হতে পারে, চলো যেয়ে দেখি, এখানে থাকলে তো বোঝা যাবে না। যারা দুজনের ডিসিশন নিতেছে, কি করা যায়, একটা ডিসিশন তো নিতে হবে। একটা একটা ব্যাপার যেহেতু হয়েছে, চলো দুজনেই যাই। দুজনে যেয়ে দেখি কে কান্না করে। আর আস্তে আস্তে বাগানের থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছিল। তো বলতে চলো যাই। আর ডিসিশন নিয়ে সামনে আগাতে লাগলো। যেতে যেতে দুজনে গল্প করতে করতে যেতে লাগলো। আর কান্নার আওয়াজ আসতেছিল তাদের কানে, কান্নার আওয়াজ আসতেছিল। এইভাবে যেতে যেতে সামনে দেখে বিশাল এক অট্টালিকা, বিশাল এক প্রাসাদ। প্রাসাদের ভিতরে সামনে যেয়ে দাঁড়ানো, এবং সামনে যেয়ে দাঁড়ায় দেখেছে এটা তো একটা বাড়ি, বড় একটা বাড়ি। বলতেছে ভিতরে থেকে কান্নার আওয়াজ আসতেছে। বলতেছে হ্যাঁ, মোটু পাগলুকে বলতেছে, পাগলু মোটুকে বলতেছে তুমি কি শুনতে পারতেছো? বলতেছে হ্যাঁ শুনতে পারতেছি। বলতেছে ভিতরে যেয়ে দেখি। বলতেছে না আমার ভয় করতেছে। বলতেছে না আসছে যখন ভিতরে যেয়ে দেখি কে কান্না করে, আর তো সমস্যা হইতে পারে। বলতেছে চলো তাহলে যেয়ে দেখি, চলো। যেতে লাগলো, যে দাঁড়িয়ে দেখেছে কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেছে। বলছে এখন তো কোনো কান্নার আওয়াজ আসতেছে না। বলছে তাই তো কান্নার আওয়াজ নাই। বলতেছে তো উপরে তো একটা তালা আছে, আমরা উপরে যাই দেখি, উপরেও তো হয়তো কেউ থাকতে পারে। বলতেছে হ্যাঁ উপরে তো থাকতে পারে, তাহলে চলো যেয়ে দেখি উপরে। হ্যাঁ হ্যাঁ চলো, দুজনে যাওয়া শুরু করলো এবং উপরে উঠলো। উপরে যেয়ে দেখে যে কোনো কেউ নেই। হঠাৎ করে এক মহিলা, এক পেতনি ভূত চলে আসলো তাদের সামনে চলে আসলো। তারা তো ভয়ে কাতর। তারা বলছে তুমি কে? বলছে আমি পেতনি, আমি ভূত। হ্যাঁ তোদের দুজনকে আজ আমি উচিত শিক্ষা দেবো। বলতেছে কেন তুমি আমাদের উচিত শিক্ষা দেবে? বলতেছে হ্যাঁ তোদের উচিত শিক্ষা দেওয়ার জন্য এইখানে নিয়ে আসছি। তো ওই পেতনির হাতে একটা লাঠি ছিল। তো মোটু আর পাগলু ভয় পাইতেছিল, কি করবে। তো কথা বলতে ওই পেতনি তাদের ধাওয়া করার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
আর মটু আর পাগলু দুইজনে দৌড় দেওয়ার জন্য প্রস্তুত নিতেছে তো কখন এইখান থেকে দৌড় দিয়ে পালানো যায়। তো কথা বলতে বলতে তারা পিছনে দিকে দৌড়ানোর জন্য মনে স্থির করলো যে তারা এখন দৌড় দেবে। তো বলতে বলতে কথা বলতে বলতে এক পর্যায়ে তারা ওইখান থেকে দৌড় দিল, দৌড় দিয়ে বের হয়ে গেল বাড়ি থেকে। তাদের পিছনে পিছনে ভূতটাও দৌড় দিল তাদের ধরার জন্য। তো এক পর্যায়ে তারা চলে গেল, ওইখান থেকে বের হয়ে গেল। এই পর্যন্তই।